হাই গাইস, এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের ভিডিও। এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই ভিডিওতে ম্যাচেতে এসকে সাবির ওয়াজ পড়েছিল। প্রথমে আমি জানিনি, প্রথমে রিজন 6-এর প্লেয়ার পড়েছিল। সেই রিজন 6-এর প্লেয়ার হিসাবে আমি অতটা গুরুত্ব দিই না, অনেকটা ভালোই করছিল। এই যে আমার পাশে এই যে প্লেয়ারটার রয়েছে, এটাই হলো রিজন 6-এর প্লেয়ার, এসএসজি সুরিয়া বলে নাম। ঠিক আছে, তাকে এবার মারতে যায়, সে 3টে পর গ্লোবাল মেরে চলে যায়। তারপরে আমার পাশে আরেকজন চলে আসে, তাকে মেরে দিই। মেরে এবার ওর কাছে যেতে যেয়ে এবার আমি বুঝিয়ে নিয়েছি, ফরাস করে এসে হেডশটটা সে আমাকে বসিয়ে দেয়। তারপরে আমার টিমমেটে ছিল বলতে আমারই একজন ভাই, সে আমার পাশে বসেছিল। সে প্রায় রাত 2:10 নাগাদ এই ম্যাচে সাবির ওয়াজ পড়ে। প্রথম বুঝতে পারিনি, এই জায়গাটা করে নামতে এসে বুঝতে পারি যে এসকে সাবির ওয়াজ পড়েছে। তখনই মাথায় হচ্ছে উঠে গেছে যে এসকে সাবির ওয়াজকে মারবো, এবং মারার চক্করে আমি ওদের টিমমেটের কাছে 4বার মরেছি। এই আমার সামনে এবার সাবির ওয়াজ আসবে, দেখেন এই আসছে। গোল্ডেন সিজন 2 এর যাওয়া পরে এত পরিমাণে মারছে, মরতে আর চায়নি। সে আমাকে মেরে দেয়, ফার্স্ট মারে এখানে। তারপর আবার টিমমেট আমাকে রিভাইভ দেয়, আবার যাই আমি এতে পিকেতে। প্রথমে আমরা বুঝতে পারেন যে সাইড ওয়াশ পড়েছে। ঠিক আছে, ম্যাচটা তোমরা উপভোগ করো। আমি ম্যাচের সাইডে কিভাবে কি হয়েছিল আমি সেটা বলবো। তৃতীয়বার এবার নেমেছি পিকেতেই আবার এসেছি। এসে ঢুকতে পুরো গোটা সাইড ওয়াশের পুরো গোটা স্কোয়াড পুরো আমার কাছে আসে। এই যে এসএসজি সুরিয়াকে নক করার পরে তার অন্য একটা টিমমেট আমাকে নক করে দেয়। এই পর্যন্ত আমার ভিডিও অতটা আমি চালু করিনি। তারপর থেকে না আমি আমার স্ক্রিন ভিডিও চালু করেছিলাম। এবার তোমরা বলবে যে আওয়াজ কেন নেই, এবং আমি চালু করেছিলাম। এবার আওয়াজটা ছিল নাকি ছিল না অতটা আমি খেয়াল দিইনি। আমি ভেবেছিলাম যে এসকে সাবির ওয়াজ পড়লে আমি ইউটিউবে ফার্স্ট ভিডিও ছাড়বো। এবার সেই থেকে আমি ভিডিও ছাড়তে শুরু করব। চতুর্থবার আবার আমাদের টিমমেট আমাকে রিভাইভ দেয়। তখন মিলেতে নেমে আবার পিকেতে আমরা আসি। এই যে আমার স্ক্রিনে দেখছেন, এটা হলো আমার ফুল সেটিং, মোবাইল সেটিং। তারপর থেকে না আমি স্ক্রিন ভিডিও চালু করি। অতটা আমি খেয়াল করিনি যে আওয়াজটা ছিল কি ছিল না। তোমাদেরকে বিরক্ত লাগবে, কিন্তু একটু উপভোগ করুন আমাদের ম্যাচটা। আমরা সাইড ওয়াশের স্কোয়াডের কাছে কতবার মরিয়ে দেখবেন। এবার যাচ্ছে আস্তে আস্তে পিকের দিকে, সামনে এসএসজি সুরিয়া। অতটা আমি প্রথমে করিনি। প্রথম মারতে দেখেন এমন হেডশট মারলো, আমি বুঝতে পারিনি। তারপর ভিডিও ক্লিপ করে দেখুন কেমন করে মারলো আমাকে এসএসজি সুরিয়ায়। তখনই আমাদের টিমমেটই মেরে দেয় এসএসজি সুরিয়াকে। কিন্তু আমরা এই ম্যাচটা লাস্ট পর্যন্ত নিয়ে যাই। লাস্ট পর্যন্ত বলতে আমি একটু জোন প্রেসার ছিলাম, অনেক সবাইকে রিভাইভও দিয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা বুঝিয়ে করতে পারিনি। টপ 6 পর্যন্ত আমরা গিয়েছিলাম। আমি একজন ছিলাম, সাইড বসেদের সব স্কোয়াড ছিল, আর একজন ছিল, টোটাল 6জন ছিল। লাস্ট পর্যন্ত গিয়েছিলাম। আর ম্যাচটা উপভোগ করো। তারপরে আমরা নামি লাস্ট এসএসজি সুরিয়াই ছিল এই পিকেতে। সে মরে যাওয়ার পর তাদের স্কোয়াড নেই, আমরা নেমেছি এই স্কোয়াডে। তারপর এখানে আমরা হালকা পাতলা লুট করলাম। লুট করে এবার আমরা মিলের দিকে যাব। আর এই যাওয়ার পথে আমি কথাটা বলে দিই, আমি প্রথম ভাবতে পারিনি যে সাইড ওয়াশ পড়বে। আর আমি ভেবে রেখেছিলাম যে সাইড ওয়াশ যেদিন আমার ম্যাচে পড়বে সেদিন থেকে না আমি ইউটিউবে ভিডিও ছাড়া চালু করব। আর আমার এই
আর আমার এতটা পরিমাণেই নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, হার্ড টাইম 99 হয়ে যাচ্ছিল। তারপর আমরা বিমা শক্তির দিকে রওনা করি, সবাই চলে যায়, আমি লাস্টে উঠি, কেননা আমার পিং বহুত হাই চলছিল বলে। তারা আমাদের টিমমেট যেতে না যেতেই তারা ফাইট শুরু করে দেয়, আমি সেই বুঝে মাঝপথে নিয়ে পড়ি, কিন্তু আমার পিং চলছিল বহুত হাই। আর এই জায়গায় আমি পিনের জন্যই মরে যাব, আমি এই জন্য নকও করবো, করে এবার নিচের দিকে নামতে যাব, তখনই আমাকে অন্য জায়গাতে মেরে দেবে, কেননা আমার পিং ছিল পুরো 99ই হয়ে গেল। তখনই এবার এই তো নিচের দিকে যেতে না যেতেই মেরে দেয় আমাকে। আর তখন পর্যন্ত সাইড বসেদের স্কোয়াড জীবিত ছিল, মানে তখন এবার আমাদের প্লেয়াররা আমাকে আবার রিভাইভ দেয়, আবার আমি বিমা শক্তিতেই ল্যান্ড করি। তখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এসএসজি সূর্যা তখন পর্যন্ত কিল করছে, সাইড ওয়াশও কিল করছে, তখন তাদের স্কোয়াড বেঁচে ছিল এখন পর্যন্ত। আমরা ভেবেছিল যে এই ম্যাচটা আমরা বইয়া করব, কিন্তু আমাদের যে দুটো প্লেয়ার ছিল ওই দুটো খুব ভালো প্লেয়ার ছিল। একজনের ঘর ছিল বিহার আর একজনের ঘর ছিল মধ্যপ্রদেশ। তাদের সাথে প্রায় দুটো ম্যাচ খেলি, আমরা দুটো ম্যাচে বুইয়া করি। দুটো ম্যাচ বুইয়া করার পরেই এত হার্ড প্লেয়ার দিচ্ছিল, মানে বলে বোঝানোর নয়, প্রচুর হার্ড প্লেয়ার দিচ্ছিল আমাদের ম্যাচে। হার্ড প্লেয়ার করতে দেখি ম্যাচে এসেছি, ম্যাচেতে এসে দেখছি রিজন 6-এর প্লেয়ার দিয়ে দিয়েছে। ম্যাচে হার্ড প্লেয়ার পড়ছিল, কিন্তু আমরা ভাবতে পারি যে টপ 100-র মধ্যে আমাদের এসএসজি সূর্যা 6 নম্বরই পড়ে যাবে। তখন আমরা ওইভাবেই খেলছি যে 6 নম্বর পড়েছে, কিন্তু আমরা বুঝতে পারি যে ওই 6 নম্বর বলতে রিজন 6-এর প্লেয়ারদের মধ্যেই সাইড বসের স্কট পড়েছে, অতটা আমরা প্রথম খেয়াল করিনি। আমরা দেখাবো মাঝপথে স্ক্রিনশট, আমি দেখাবো যে স্ক্রিনশট আমার করা ছিল, তখন একটু খুশি মনে স্ক্রিনশট করে রেখেছিলাম, কিন্তু আমরা ভাবতে পারিনি যে সাইড বস পড়ে যাবে আমাদের ম্যাচে। কিন্তু আমি বুঝতে পারছি এই ম্যাচে আওয়াজ নেই বলে তোমাদের বিরক্ত লাগবে, কি করা যায়, অতটা আমি প্রথমে খেয়াল করিনি, চালিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেখুন ম্যাচটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের স্কোয়াড ভালোই খেলছিল, খুব ভালো খেলছিল, আর আমাকে প্রচুর ব্যাকআপ দিয়েছে। আমার কথা বলাটা মানে ফার্স্ট ভয়েস দিচ্ছি না, এই কারণে একটু গন্ডগোল হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই। এটা আমার ফার্স্ট ভিডিও ছাড়বো আমি ইউটিউবে, লাস্ট পর্যন্ত কি হয় চলুন দেখা যাক। তখন এই জোন এতটা পরিমাণে কাটছিল, আমরা মারতে আমরা বাধ্য হই জোন থেকে বেরোনোর জন্য। এখান থেকে এবার শুরু হবে লাস্ট খেলা, এই জোন যত ছোট হচ্ছে তত খেলা শুরু হবে। আমাদের উপর সাইডের দিকেই সাইড বসদের স্কোয়াড ছিল, আর এতটা পরিমাণে রিভাইভ হচ্ছে এইটুকুনি ম্যাচেতেই, এইটুকুনি জোনেতেই 32 জন প্লেয়ার বেঁচে আছে এখন পর্যন্ত, আর মরছে আবার রিভাইভ দিচ্ছে, আর প্রচুর জোন পোষারও পড়েছিল। আর সাইড বসেদের শুনে যে এমন জোন পোষা পড়েছে তোর মাথা খারাপ, কেননা এই ম্যাচে তখন 4টের বেশি আর বড় মেডিকেট নিতে দিচ্ছিল, সুপার মেডিকেট। সুপার মেডি রিভাইভ করতে আমাকে মেরে দেয়, জোনেতেই মরে যায়। কোনো রকমে এক হেলতে বেঁচে আমি মেডিকেট করি, তারপরে আমি দ্রুত একবার জোন থেকে বেরোনোর চেষ্টা করি, এতটা পরিমাণে আমার জোনটা কাটছিল। দেখুন যে যেমন পারছিল
জোন থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কে গাড়ি নিয়ে বেরোনো, যতটা পরিমাণে জোন থেকে বেরোনো যায় সেই চেষ্টা করছিল আমাদের প্লেয়ার। আবার জিপটা নিয়ে যাচ্ছিলো, এটাকে মাঝপথে ফেলে দিয়ে তারা আবার মারতে চালু করে দেয়। আর আমি কি করি, এই গাড়ি নিয়ে যে একজনকে উড়ানোর চেষ্টা করি, কিন্তু তাকে উড়াতে পারিনি। শেষ কারণে আবার গিয়ে মনস্টার ট্রাক নেবো, সাইডে গিয়ে মনস্টার ট্রাক নিয়ে আবার এসএসজি সূর্যাকে আমি উড়াবো। দেখুন, চলুন সামনের দিকে। এই যে নক করে দিয়েছে, এই সব সাইড বাসের প্লেয়ারই মেরেছে। তখন আমি মনস্টার ট্র্যাকটা নিয়ে নিই, নিচের দিকেই সাইড বাসের স্কোয়াড ছিল। আর লাস্ট কালেও আমাকে সাইড বাসই মেরেছিল। চলো দেখো, এসএসজি সূর্যাকে আমি উড়াতে যেয়ে রয়ে যাই। তারপর দ্বিতীয়বারে ঘুরে এসে তাকেই আমি উড়াই। না না না, তাকে উড়াইনি, মানে উপরের দিকে আছে, আমার বলতে ভুল হয়েছে। এই যে যাচ্ছে, একটাই স্কোয়াড যাচ্ছে আলাদা। যা করে আমি লুটপাট করি, অতটা আমার কাছে গান ছিল নি। তখন মশার ট্রেনিং, তখন এসএসজি সূর্যাকে উড়াবো। যাবো, আমি মেডিকেটও নিয়ে নিচ্ছিলাম যে রিভাইভ করার জন্য। দেখছেন, আর আমাদের টিমমেটকেই মারছিল সাইড বসের প্লেয়ার। ভালো করে দেখবেন, শুধু সাইড বস কিল করেছে। তখন কি করি, একটা প্লেয়ারকে, আমাদের প্লেয়ার একটা প্লেয়ারকে যে আমি রিভাইভ দিই। এতটা জোর বসে, জোনটা কেমন কাটবে দেখুন। যার করে আমি রিভাইভ দিয়ে বেরিয়ে আসি। তারপরে আবার আমাদের একটা টিমমেট মরে যায় তখনই। এবার যেতে না যেতে তখনই এসএসজি সূর্যাকে এই জায়গাতেই আমি উড়াবো। চলুন দেখুন ম্যাচটা। এই হ্যাঁ, এটা হলো এসএসজি সূর্যা, তাকে হাফ উড়িয়ে দিই। আর আমার গাড়ির হালত এবার আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, প্রচুর পরিমাণে হালত শুরু করে। শেষ করে আমার টিমমেট নিজে রেখে দিয়ে আমি গাড়ি নিয়ে ভেঙে পড়ি। এখন অ্যালাইভ আছে 7 জন, টোটাল 6 জন হয়ে গেল। 7 বছর ফুল স্কোয়াড, আর আমি একা আরেকজন প্লেয়ার। এই নিচের দিকে ছিল সাইড বাসে আমার গাড়িটাকে বাস্ট করে দেয়। এই যে আসছে উপর দিক দিয়ে সাইড বাস আমার উপর রাশ করে দেয়। তখনই আমি এটা চালু করে দিই। এতটা পরিমাণে মারছি কিন্তু মরতে আর চাইনি, 7 করে ড্যামেজ দিচ্ছে। এতটা পরিমাণে কী খেয়েছিল বলতে পারছি নি। আর গাড়ি নাকি ঘুষ দিয়েছিল সেটা আমি বলতে পারছি না। শেষকালে আমাকে মেরে দেয়, কেমনভাবে মারে দেখুন। তারপরে এরা সামনের দিকে এগোয়। টিমমেটগুলোকে দেখুন, 22টা কিল করে সাইড ওয়াশ, 22খানা কিল করে। জোন পুষারকে দেখবেন, দাঁড়াও দেখাচ্ছি আমি। আর তো জোনে তো রিভাইভ দিচ্ছে, তাহলে কত বড় জোন পোষা দেখুন, কেমনভাবে জোন পুষ করছে। এই ম্যাচটা তারাই বই যাবে।